হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যাটারডে, তো আমি মা অগ্নিভোগ, কারণ আমরা পুরো উইক বিজি থাকি, তো মাকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, ব্যাঙ্গালোরে কিচ্ছু দেখানো হয়নি। তো আজকে আমরা বেরোচ্ছি, ঘুরবো ব্যাঙ্গালোরে। কতটুকু কি ঘুরতে পারবো দেখি পুরো দিনে। সাথে থাকবেন, দেখতে থাকবেন, খুব মজার একটা ব্লগ হতে চলেছে। চলে এসেছে আমাদের থার্ড ডেস্টিনেশনে, সেটা হচ্ছে ইসকন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইসকন মন্দিরের ভেতরে। এই যে মা অগ্নিভোগ, এদিকে মা, এইদিকে গেলে দর্শনের রাস্তাটা খুলবে। চটি আমরা গাড়িটি খুলে রেখে এসেছি সবাই, যাতে কোনো প্রবলেম না হয়। ভেতরেও রাখার জায়গা আছে, বাট আমরা তাও গাড়িটি রেখে দিয়েছি, ইজি হয়ে যায়। ইসকনের মন্দিরটা দেখলেই মনটা ভরে যায়। এই আমরা এখন ঢুকবো, কিন্তু ঢোকার আগেই মনে হচ্ছে মনটা একদম পবিত্র একটা ভাব এসে গেছে মনের ভেতরে। খুব ভালো লাগে যখনই আসি। এবার এসেছিলাম যখন, তখন আমরা ফুটব্রিজ দিয়ে সোজা ওদিক দিয়ে ঢুকেছি। এবার আমরা ওই সাইড দিয়ে এসেছি, তো এখন এই দিক দিয়ে এন্ট্রিটা হবে। এই এখন আমরা এই দিক দিয়ে উঠবো, উঠে এন্ট্রান্স। এই হচ্ছে ব্যাঙ্গালোরের মন্দির, ইসকন মন্দির। যাই হোক, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই নট অ্যালাউড, প্রহিবিটেড, প্রতি জায়গায় লাগানো আছে, তাই কিছুই করিনি। বাইরে একটা ছবি তুলেছি, মানে মন্দিরটার তুলেছি, আমরা সেটাও তুলিনি। আর মন্দিরে এসে ঠাকুর দর্শনটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো যাই হোক, বাইরে এখন এখানে যদি একটা ছবি তোলা যায়, কিন্তু এদিকে দেরিও হচ্ছে লাঞ্চের। তো কিন্তু দর্শন করে কেমন লাগলো? মানে বসে থাকা মনে হচ্ছে এখানে অনেক সময় বসে থাকা, যাই হোক কিছুটা সম্ভব এলাম। সেটাই, একদিনে তো আর মানে আসতে পারছি কাভারিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, ইসকন দর্শন হয়ে গেল। এটা আমার ইচ্ছেও ছিল মাকে ইসকনটা দেখানো, কারণ ব্যাঙ্গালোর ইসকনটা খুবই সুন্দর, ভেতরটা খুবই সুন্দর, মানে দেখে মনে হয় অনেকক্ষণ বসেই থাকি। যাই হোক, আজকে সময় কম, তো বসা তো হলো না, বাট অ্যাটলিস্ট আমি দেখাতে পারলাম, এটাই ভালো লাগছে। আর ভিড়টাও কম ছিল। আর সবচেয়ে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যে টাইমে ঢুকেছি ওই টাইমে আরতি চলছে, তো আমরা ঠিক ওই টাইমটাতে গিয়েই ঢুকেছি ইসকনে। তো এটা একটা মিলে গেছে ঠাকুরের আশীর্বাদ। যাই হোক, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে যাব আদিয়োগী। এই হচ্ছে আমরা এসেছি লাঞ্চ করতে এখন। মালওয়ান তড়কা, মহারাষ্ট্র রেস্টুরেন্ট, মুম্বাই কিচেন। তো এসেছি আমরা এখন লাঞ্চ করতে মালওয়ান তড়কাতে। এই রেস্টুরেন্টটা লাস্ট ইয়ার আমার এক দিদি আর জিজু এসেছিলেন, কাজিন। তো ওদের সাথে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম, তখন এটা আমাদের একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হয়েছিল। অন দ্য ওয়ে পেয়েছিলাম, ঢুকেছিলাম, খেয়েছিলাম, বাট রেস্টুরেন্টটা এতটাই ভালো লেগেছিলো আমার যে আমি লাস্ট 1 ইয়ার ধরে ভাবছি আসবো। বাট অ্যাগেন বাড়ির থেকে এতটাই দূর, এটা অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট, যে খাওয়ার জন্য এতটা দূর আসা হয় না, বাট আজকে হয়েছে। সো আই মেড ইট আ পয়েন্ট যে আমি এখানেই খাবো আজকে। তো খাওয়া যাক। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গাছগুলো। এগুলো কিন্তু অ্যাকচুয়াল গাছ। তো মা আবার দেখেছে উঠে গাছগুলো অ্যাকচুয়াল কিনা। এবার আমরা অর্ডার দিই কিছু একটা খাওয়ার। আরেকটা স্পেশালিটি হচ্ছে এই রেস্টুরেন্টের এই ওপেন কিচেনটা, ভেতরটা পুরো দেখা যাচ্ছে। তো এটা একটা ভালোও লাগে, দেখতে পাওয়া যায় কি হচ্ছে। চলে এসেছে প্রথম খাবার, আমাদের স্টার্টার্স। এটা অগ্নিভোর ফেভারিট ডিশ, বম্বেল ফ্রাই। ওইখানে আসলে এটা খাবে বম্বেল ফ্রাই। এটা এসে গেছে, তার সাথে এসে গেছে হচ্ছে প্রন তাওয়া মশালা, খুব টেস্টি এটাও। এটা আমার খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল, বেশ ভালো খেতে। আর এটা হচ্ছে আরেকটা স্টার্টার, সেটা হচ্ছে চিকেন লাপেটা। স্টার্টারগুলো খুব ভালো, ওভারঅল এখানে খাওয়াই খুব ভালো।
মেন কোর্সে আমরা বেশি কিছু নিই, জাস্ট মিক্সড ভেজ, প্লেন রাইস, আর এটা হচ্ছে মালওয়ান কারি, পমফ্রেট মাছ দিয়ে বানায়, এটা খুবই টেস্টি। আমাদের লাঞ্চ হয়ে গেছে মালওয়ান তারকাতে। এত ভালো লাগে আমার রেস্টুরেন্টটা, আশেপাশে একটা ব্রাঞ্চ খুললে কি খুশি হতে হবে। ইটস এ রিকোয়েস্ট টু মালওয়ান তারকা, কখনো যদি এই ব্লগটা আপনাদের চোখে পড়ে প্লিজ ওপেন আ ব্রাঞ্চ নিয়ার হোয়াইটফিল্ড, ব্রুকফিল্ড, প্লিজ। কেমন লাগলো মা? খুব ভালো। আপনি মুম্বাই খুবই ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি আদিয়োগী। একটু দেরি হয়ে গেছে, বাট পেয়ে যাবো, 1 ঘন্টা লাগবে আর হয়তো পৌঁছতে, তো লাইট শোটা পেয়ে যাবো। ফাইনাল ডেস্টিনেশন আদিয়োগী। আদিয়োগীর রাস্তাটায় যখনই আসি, এই নিয়ে আমার 3rd টাইম আসা হচ্ছে, তখন এই পাহাড়গুলো দেখলে না মনটা এত ভালো লাগে, মানে প্রচণ্ড, রাস্তাটাও প্রচণ্ড সুন্দর, আর এই পাহাড়গুলো তো অসম্ভব সুন্দর, এরকম মেঘ করে আছে, কি ভালো লাগছে দেখতে, গাছ চতুর্দিকে, পাহাড়, প্রচণ্ড ভালো লাগে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, উফ, আলাদাই এক্সপিরিয়েন্স। পৌঁছে গেছি আমরা আদিয়োগী, একদম অন টাইম পৌঁছেছি, মানে 6:55 বাজে। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের এরিয়ার থেকে আদিয়োগীতে। এত পারফেক্ট টাইমিং হয়েছে, জাস্ট ঢুকেছি আর শুরু হয়েছে। কি ভালো লাগছে, পাহাড় পেছন দিকে, সামনে এত সুন্দর শিব ঠাকুরের মুখটা, প্রতিবার মনটা ভালো লাগে। আর লাইট শোটা এত সুন্দর করে এখানে, মানে আলাদাই এক্সপিরিয়েন্স, প্রতিবার মনে হয় নতুন করে দেখছে, এত ভালো লাগে, খুবই সুন্দর। দেখে নামবে, পারফেক্ট টাইমিংয়ে এসেছি, পুরো লাইট শোটা ভালো করে বসে দেখতে পেরেছি। এখন বেরোবো তাড়াতাড়ি, নয়তো পুরো ট্রাফিক হয়ে যাবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের পুরো ব্যাঙ্গালোর ভ্রমণের এটা লাস্ট ডেস্টিনেশন ছিল আদিয়োগী, এবার হয়ে গেছে, এবার এটা বাড়ি ফেরার রাস্তা। এই যে ব্রুকফিল্ড মল, আমাদের বাড়ির সামনের মল, ব্যাস ব্যাঙ্গালোর ভ্রমণ এখানেই শেষ হলো এইবারের জন্য, আবার হবে। খুব ভালো ঘুরেছি, এতগুলো জায়গা একদিনে যে কভার হবে সেটাই আমরা প্রথমে এক্সপেক্ট করিনি, কারণ সবকটা অন্য অন্য দিকে অন্য অন্যভাবে, কিন্তু ভগবানের আশীর্বাদে টাচউড সব কটা জায়গা কভার হয়ে গেছে, ভালো করে হয়েছে, মানে প্রপার দেখতে পেরেছি। শুধু লালবাগটা আমরা দেখবো না বলেই দেখিনি, যে না এখন পুরোটা দেখতে গেলে অনেকটা টাইম, আদার দেন দ্যাট বাকি সব কটাতে আমরা পুরো টাইম দিয়ে দেখতে পেরেছি। খুব ভালো গেছে দিনটা, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই ফিডব্যাক জানাবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।